নমস্কার, উমার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি করব তেলকই। তাহলে চলুন পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যদি আমার পেজ থেকে দেখেন, পেজটিকে ফলো করে নেবেন। আর যারা আমার চ্যানেল থেকে দেখেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে আমার সমস্ত নতুন 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 রেসিপির আপডেট সবার আগে আপনারা পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তেলকই রান্না করার জন্যে একটা কড়া বসিয়ে দিলাম। কড়াতে সর্ষের তেল দিয়ে তেলটাকে একটু ভালো করে গরম করে নেব। তেলটা ভালো গরম হলে কিন্তু মাছ ভাজতে সুবিধা হয়, মাছ কড়াইতে লেগে যাবে না। তো ভালো করে তেলটা গরম করে নিচ্ছি। আর এইদিকে মাছটা আগে থেকে কেটে ধুয়ে মাছের মাঝখান থেকে একটু চিড়ে চিড়ে দিয়েছি। কই মাছগুলো একটু বড় সাইজের। আর নুন হলুদটা ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলো এর মধ্যে দিয়ে ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব। মাছটা এক পিঠ আমি ভালো করে ভেজে নিলাম, উল্টিয়ে দিচ্ছি আরও একটা পিঠ। বেশ কিছুক্ষণ ধরে মাছটাকে ভালো করে ভেজে নেব। মাছ ভাজা ভালো হলে কিন্তু মাছ ঝোল বলেন বা তেলকই বলেন, খেতে কিন্তু ভালো লাগে। তো এক পিঠ ভাজা হয়ে গেল, আরও একটা পিঠ উল্টিয়ে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার মাছটাকে আমি উঠিয়ে নেব। তেলকই এইভাবে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো মাছটা একটু বড় সাইজে নিয়েছি বলে মাঝখানটা একটু চিড়ে চিড়ে দিয়েছি, এতে করে এর মধ্যে মশলাটা খুব ভালো করে যাবে। তো মাছটা ভাজা হয়ে গেছে, এবার মাছটাকে আমি তুলে নিচ্ছি। মাছ ভেজে তুলে নিয়েছি, সব মাছগুলোই আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই আমি একটা শুকনো লঙ্কা আর 1 চামচ মতো গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলেই আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর টমেটো বাটা। এখানে একটা বড় সাইজের টমেটো আর একটা পেঁয়াজ আমি বেটে রেখেছি। এটা মিক্সিতে আমি পেস্ট করেছি, আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। এবার এই পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ মতো আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর এখানে দেব জিরের গুঁড়ো 1 চামচ মতো, শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ মতো। যারা শুকনো লঙ্কা পছন্দ করেন না তারা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন, কিন্তু কালারটা সুন্দর আসে। আর তেলকইটা কিন্তু শুকনো লঙ্কা দিয়ে করলে খেতে বেশি ভালো লাগে। তো সমস্ত মশলা আমি দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ আমি এখানে দিয়ে দেব। লবণটা কিন্তু বুঝে শুনে দিতে হবে। সমস্ত মশলা দিয়ে আমি এবার ভালো করে মশলাটাকে একটুখানি কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দর করে আমি লো ফ্লেমে কষিয়ে নিয়েছি। মশলাটা থেকে তেল উপরে উঠে এসছে। এবার অল্প পরিমাণে জল দেব। তেলকই গা মাখা মাখা হবে, খুব বেশি ঝোল এখানে হবে না। তো পরিমাণ মতো এখানে জল দিয়ে দিলাম। জলটা ফুটে উঠেছে, এবার ভেজে রাখা মাছগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তেলকই খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর তেলকই রান্না করা কিন্তু খুবই সহজ। শুধু একটু মশলা করে নিতে হবে, তাপ দিয়েই এই রান্নাটা হয়ে যাবে। আর যারা পেঁয়াজ বা রসুন দিয়ে খেতে চান না, তারা কিন্তু এখানে নারকেল কোড়া সর্ষে বাটা দিয়েও রান্না করতে পারেন। তো এইভাবে আমি রান্না করে নিলাম। আরও কিছুক্ষণ আমি রান্না করব। বেশ কিছুক্ষণ রান্না করলাম একটা পিঠ। এবার আরেকটা পিঠ আমি উল্টিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। প্রায় হয়ে এসছে। গ্রেভিটা এরকম একটু ঘন ঘনই হবে, তেলটা উঠে এসছে। এবার এর মধ্যে আমি একটু স্বাদ মতো চিনি আর গরম মশলা দিয়ে ঢেকে দিলেই আমার রান্নাটা একদম কমপ্লিট। এইভাবে তেলকই রান্না করে একবার অবশ্য খাবেন। তেলকই খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এতক্ষণ দেখলেন কেমন লাগলো। রান্নাটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন।
তাহলে আবার নতুন কোনো রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হবে।